দেশে বর্তমানে বিচারাধীন রয়েছে প্রায় ৪৫ লাখ মামলা। এই জট কমাতে এবার ১০ জেলায় চালু হলো মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, সরকারের লক্ষ্য বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ১ বছরের মধ্যে মামলার সংখ্যা কমিয়ে ২৫ লাখে নামিয়ে আনা। তবে রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত থাকলেও শিশু নির্যাতন ও ধর্ষণের মামলায় কোনো ছাড় নয় বলেও স্পষ্ট করেছেন তিনি। দীর্ঘসূত্রিতায় ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার। বিচার বিভাগের উপর চাপ কমানো এবং দ্রুত বিরোধ নিষ্পত্তির লক্ষ্য নিয়ে দেশের ১০ জেলায় শুরু হয়েছে মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম। সকালে সচিবালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আইনগত সহায়তা কার্যক্রম জোরদার হওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে এই ৪ মাসে আদালতে নতুন মামলা দায়েরের হার ৬২.০২% কমেছে। ফেব্রুয়ারি থেকে মে ২০২৫ এই ৩ মাসে মামলার যে ফাইলিং সংখ্যা ছিল ১১,২৮০টি। ঠিক একই সময়ে ফেব্রুয়ারি থেকে মে ২০২৬-এ এই ৩ মাসে আমরা স্ট্যাটিস্টিক্স পেয়েছি, সেই ফাইলিং সংখ্যা ওখান থেকে ১১,০০০ থেকে কমে ৪,২৮৪-তে আসছে। 62.02% ড্রপ করছে। মধ্যস্থতার মাধ্যমে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তি হলে বিচার প্রার্থী মানুষের সময়, অর্থ ও ভোগান্তি সবই কমবে বলে মনে করে সরকার। সেই সঙ্গে বিচার ব্যবস্থার উপর চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে জানান আইনমন্ত্রী। যদি আমরা এই ফ্লোটা এইভাবে কমাতে পারি, আরও একটু উদ্যোগ নিলে হয়তো আরও বেশি কমবে, তাহলে আমাদের মামলার জট যেটা আছে তার উপরে প্রতিদিন যে একটা করে স্তূপ জমা হচ্ছে, সেই জমার জায়গাটা কমে যাবে। এছাড়া রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে আইনমন্ত্রী। তবে শিশু নির্যাতন কিংবা ধর্ষণের মতো গুরুতর অপরাধের মামলায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সহিংসতা, নারী ও শিশুর প্রতি সহিংসতার ট্রাইব্যুনাল নামে আরেকটা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। আমরা এখানে বিশেষ পিপিউ দিচ্ছি এই মামলাগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা। দেশের বিচার ব্যবস্থাকে আরও কার্যকর, সহজ ও জনবান্ধব করতে বিকল্প বিরোধ নিষ্পত্তিকে গুরুত্ব দিচ্ছে সরকার। পরীক্ষামূলকভাবে ১০ জেলায় শুরু হওয়া এই উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে তা সারা দেশে সম্প্রসারণের কথাও জানান আইনমন্ত্রী। আসসালামু আলাইকুম। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।